আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার জবাবে তেল আবিবে বড় ধরনের হামলা চালিয়েছে গাজার শাসক দল হামাস। শুক্রবার হামলার একটি ভিডিও প্রকাশ করেছে তাদের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। এক ঘোষণায় ব্রিগেডস জানিয়েছে তাদের যোদ্ধারা গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইহুদিবাদী শত্রুদের অপরাধ ও গণহত্যার প্রতিশোধ হিসেবে M90 ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিব শহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব এবং এর আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। জনগণকে নিরাপদ আশ্রয় গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এ সময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য লোকজন হুড়োহুড়ি করতে থাকে। দীর্ঘ বিরতি দিয়ে আকস্মিক এই হামলার পর আতঙ্কিত অনেক ইসরায়েলিকে কান্না করতেও দেখা গেছে। ইসরায়েলি চ্যানেল 12-এর এক প্রতিবেদক নিশ্চিত করেছেন দক্ষিণ গাজার খান ইউনিস থেকে তেল আবিবের দিকে 3টি মিসাইল নিক্ষেপ করা হয়। হামলার পর শহরের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। চ্যানেলটি আরও বলেছে ইন্টারসেপ্টরে ক্ষেপণাস্ত্রের ছিন্ন ভিন্ন অংশ তেল আবিবের দক্ষিণে অবস্থিত রিশন লেৎসিয়ান শহরে আঘাত হানে। গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলার পর থেকেই হামাস বলে আসছে এর পরিণতি ইসরায়েলকে অবশ্যই ভোগ করতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে আবার পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে প্রতিরোধ সংগঠনটি। এদিকে লেবানন থেকেও শনিবার উত্তর ইসরায়েলের রকেট হামলা হয়েছে। হামলার পর ইসরায়েলি শহর মেতুলায় সাইরেন বেজে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরের আশেপাশের এলাকাগুলোতেও। দক্ষিণ লেবানন থেকে অন্তত 5টি রকেট নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। এই ঘটনাকে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর আবার পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ার আলামত বলে মন্তব্য করেছে মিডিয়াগুলো। ইয়েমেনের হুথি আনসার আল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী জানিয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এখন বিমান চলাচলের জন্য অনিরাপদ এবং গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এটি অনিরাপদ হয়েই থাকবে। শনিবার এক বিবৃতিতে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন তারা তেল আবিবের এই বিমানবন্দরে প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আবার আঘাত এনেছেন। তিনি বলেন নিপীড়িত ফিলিস্তিনি এবং তাদের সাহসী প্রতিরোধ সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে। সারি নিশ্চিত করেন গত 48 ঘণ্টায় তৃতীয়বারের মতো ইসরায়েল আঘাত হানেন তারা। এই হামলার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে বলেও জানান তিনি। তাছাড়া সারি জানান ইয়েমেনের ড্রোন বাহিনী টানা 6ষ্ঠ দিনের মতো লোহিত সাগরে মার্কিন স্বার্থের বিরুদ্ধে হামলা চালিয়েছে। মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলোকে এসব হামলায় লক্ষ্যবস্তু করা হয় বলে জানান ব্রিগেডিয়ার সারি। হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া 40 জন সহ মোট 250 বন্দির পরিবারের সদস্যরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একটি চিঠি লিখেছেন। সেখানে তারা নেতানিয়াহু সরকারকে গাজায় নতুন সামরিক অভিযান বন্ধ করে হামাসের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন, যাতে বাকি 59 বন্দির মুক্তি নিশ্চিত করা যায়। তারা সতর্ক করে বলেছেন তা না হলে জীবিত বন্দীদের প্রাণহানি ঘটতে পারে। চিঠিতে লেখা হয়, এই চিঠিটি রক্ত ও অশ্রু দিয়ে লেখা। এটি আমাদের সেসব বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা লিখেছেন যাদের প্রিয়জনকে বন্দি দশায় হত্যা করা হয়েছে এবং যারা চিৎকার করে বলছেন এখনই যুদ্ধ বন্ধ করুন, আলোচনার টেবিলে ফিরে আসুন এবং একটি চুক্তি করুন বা যুদ্ধ শেষ করার বিনিময়ে সব বন্দির মুক্তি নিশ্চয়তা দেবে। চিঠিতে লেখা হয়, সামরিক অভিযান বন্দীদের বিপদে ফেলেছে। এখন সব বন্দীকে ফিরিয়ে আনার চেয়ে জরুরি কিছুই নেই। তারা জোর দিয়ে বলেন, আমরা সবাই যুদ্ধ বন্ধ করাকে সমর্থন করি। যারা বন্দি দশা থেকে ফিরে এসেছেন তারা ভয়াবহতা সহ্য করছেন। যারা এখনও গাজায় বন্দী তাদের পরিবার আতঙ্কে অস্থির হয়ে আছে। চিঠিতে বলা হয়, 41 জন বন্দী তাদের জীবন দিয়ে মূল্য দিয়েছেন। আমরা তাদের পরিবারের সদস্যরা মূল্য দিয়েছি। যুদ্ধ বন্ধ হলে তারা ফিরে আসতে পারতেন। বন্দীদের জীবন রক্ষা কিংবা তাদের ফিরিয়ে না এনে অন্তহীন যুদ্ধ বেছে নেওয়ার জন্য সরকারের তীব্র সমালোচনা করে চিঠিতে বলা হয়, এটি একটি অপরাধমূলক নীতি। 59 জন বন্দীর জীবন নিয়ে খেলা করার এখতিয়ার আপনার নেই। যুদ্ধ বন্ধ করে অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়ে চিঠি শেষ করা হয়। এতে লেখা হয়, যুদ্ধের সমাপ্তির মাধ্যমে কেবল সব বন্দীর মুক্তি মিলবে। যদি আপনি তা না করেন তাহলে পরবর্তী বন্দীর মৃত্যুর দায় আপনাকেই নিতে হবে। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করাকে কেন্দ্র করে উত্তাল ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তিনি রোনেন বারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন।
এই মন্তব্যের এক সপ্তাহ পর শুক্রবার দেশটির মন্ত্রিসভা রোনেনবার্গকে বরখাস্ত করার সিদ্ধান্ত অনুমোদন করে। এর প্রতিবাদে তুমুল বিক্ষোভ চলছে ইসরায়েল জুড়ে। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, রোনেনবার্গ তার নতুন উত্তরসূরি নিযুক্ত হলে অথবা আগামী 10 এপ্রিলের মধ্যে তার পদ থেকে বিদায় নেবেন। এর আগে এক চিঠিতে রোনেনবার্গ তাকে বরখাস্ত করাকে নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থের কারণে নেওয়ার সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। তিনি বলেন, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা সম্পর্কিত তার সংস্থার তদন্তের ফলাফল নেতানিয়াহুকে অস্বস্তিতে ফেলেছে। রোনেনবার্গের মতে, সিনবেতের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দুর্বল নীতির ফলে হামাস ব্যাপক সামরিক শক্তি অর্জন করতে পেরেছে। তিনি বলেন, এই মুহূর্তে নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্ত করাটা জনগণের জন্য ভুল বার্তা, যা তদন্তের ফলাফলকে প্রভাবিত করতে পারে এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। খবরে বলা হয়, সিনবেত নেতানিয়াহুর শীর্ষ সহকারীদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছিল, যার মধ্যে গোপন নথি, বিদেশি মিডিয়ার ফাঁস করা এবং কাতার থেকে অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। রোনেনবার্গ 2026 সাল পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল। তাকে নিয়োগ করেছিল নেতানিয়াহুর পূর্ববর্তী সরকার, যে সরকার 2021 সালের জুন থেকে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত স্বল্প সময়ের জন্য নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে রেখেছিল। এদিকে রোনেনের বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলের বিরোধী দল ও নাগরিক সংগঠন সুপ্রিম কোর্টে আবেদন করেছে। দ্য মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট ইন ইসরায়েল বলেছে, এটি বেআইনি সিদ্ধান্ত, যা জাতীয় নিরাপত্তার জন্য প্রকৃত ঝুঁকি তৈরি করতে পারে। আবেদনের প্রেক্ষিতে 8 এপ্রিলের আগে শুনানি পর্যন্ত বরখাস্তের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদের মধ্যে ডানপন্থী দল বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে বলেছে, এটি স্বার্থের সংঘাতের সুস্পষ্ট উদাহরণ। শুক্রবার ইসরায়েলের সাবেক সিনবেত প্রধান ইয়ারিয়াম কোহেন এক সাক্ষাৎকারে বলেছেন, রোনেনবার্গকে বরখাস্ত করা একটি ভুল সিদ্ধান্ত। তিনি দাবি করেন, যখন তিনি 2011 সালে সিনবেত প্রধান ছিলেন, নেতানিয়াহু তাকে সরকারের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের ফোনে গোপনে আড়ি পাতার নির্দেশ দিয়েছিলেন। এদিকে গাজায় নতুন যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তির দাবিতে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি। নেতানিয়াহু নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। খবরে বলা হয়, শুক্রবারের ওই বিক্ষোভের কারণে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে যায়। জেরুজালেম ও তেল আবিব থেকে বিক্ষোভরত অন্তত 12 জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। আগামী কয়েকদিনে বিক্ষোভ আরও গতি পেতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা। রোনেনবার্গকে বরখাস্ত করার প্রচেষ্টা ঘিরে বিক্ষোভ শুরু হলেও 2 মাসে ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা চালানোর পর তা নতুন মাত্রা পায়। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার রাজনৈতিক কারণে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, 59 বন্দীর কথা ভাবছেন না। বন্দীদের মধ্যে 24 জন জীবিত বলে মনে করা হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, এতে ইসরায়েলিদের কোনো স্বার্থ নেই। অবরুদ্ধ গাজায় স্থল অভিযান শুরু করার পর সেনাবাহিনীকে ভূখণ্ডটির আরও গভীরে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক মাধ্যমে জানিয়েছে, তারা গাজা সিটির পশ্চিমে 3টি এলাকায় অভিযান চালানোর পরিকল্পনা করছে এবং ফিলিস্তিনিদের আগে থেকেই এলাকা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। খবরে বলা হয়, গাজার উত্তর ও দক্ষিণকে বিভক্তকারী নেতজারিম করিডরের কিছু অংশ পুনরুদ্ধার করার পর ইসরায়েলি সেনারা উত্তরের শহর বেইত লাহিয়া এবং দক্ষিণ সীমান্তবর্তী শহর রাফার দিকে অগ্রসর হয়। সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা সিটি সহ উত্তর গাজায় আবার অভিযান শুরু করেছে। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যতক্ষণ না হামাস সব বন্দীকে মুক্তি দেবে, ততক্ষণ ইসরায়েল গাজার ক্রমবর্ধমান তীব্রতার সঙ্গে অভিযান চালাবে। তিনি বলেন, আমি সেনাবাহিনীকে গাজার আরও অঞ্চল দখল করার নির্দেশ দিয়েছি। হামাস যত বেশি জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাবে, তত বেশি অঞ্চল তারা হারাবে, আর সেগুলো ইসরায়েলের সঙ্গে যুক্ত হবে। ইউরোপিয়ান কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একে গাজার বিষয়ে ইসরায়েলের কার্যক্রমকে ন্যায্যতা দেওয়ার লজ্জাজনক প্রচেষ্টা বলে উল্লেখ করেছে সংস্থাটি। অ্যামনেস্টি অভিযোগ করে বলেছে, ইউরোপীয় ইউনিয়ন গাজার ওপর চালানো বিমান হামলা এবং মানবিক সহায়তা প্রবেশ বন্ধের বিষয়ে সুস্পষ্টভাবে নিন্দা জানায়নি। অ্যামনেস্টির ইউরোপিয়ান ইনস্টিটিউশনস অফিসের পরিচালক ইভ গেটি বলেন, গাজায় 17 মাস ধরে চলমান ইসরায়েলি গণহত্যার পরও ইইউ এখনও ইসরায়েলকে দায়ী করতে অস্বীকার করছে। একটি পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া বিমান হামলার নিন্দা জানাচ্ছে না এবং মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করার বিরুদ্ধেও কোনো কঠোর অবস্থান নিচ্ছে না, যা অকল্পনীয়।
গেরি বলেন, ইইউ নেতাদের বক্তব্য আরেকটি লজ্জাজনক প্রচেষ্টা, যা ইসরায়েলের যুদ্ধাপরাধ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা। সত্য গোপন না করে ইইউ নেতাদের স্পষ্ট ও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, যাতে গাজায় গণহত্যায় তাদের সম্ভাব্য সহযোগিতা বন্ধ হয়, পাশাপাশি ইসরায়েলের বর্ণবাদী দখলদারিত্বের অবসান ঘটে। তিনি বলেন, ইইউ দীর্ঘদিন ধরে গাজার গণহত্যার বিষয়ে বিভক্ত অবস্থানে রয়েছে। কিছু সদস্য রাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছে, যা গণহত্যার প্রতিরোধ এবং জেনেভা কনভেনশন মেনে চলার বাধ্যবাধকতার পরিপন্থী। এটি এখনই বন্ধ হওয়া উচিত। এর আগে ইউরোপিয়ান কাউন্সিল তাদের বিবৃতিতে গাজায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি স্বীকার করলেও ইসরায়েলের নাম উল্লেখ করেনি। তারা শুধু যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠানের আহ্বান জানিয়েছে। তাছাড়া তারা হামাসকে অবিলম্বে বাকি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে এবং মানবিক সহায়তা সরবরাহের পর কোনো বাধা না দেওয়ার তাগিদ দিয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন আবার শুরু করার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, এই আগ্রাসন অত্যন্ত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর। সব মতভেদ ভুলে এই অপরাধকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম উম্মার প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার খামেনি বলেন, এটি পুরো মুসলিম উম্মার সঙ্গে সম্পর্কিত বিষয়। ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী মানুষকে এই বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর পদক্ষেপ মোকাবেলা করতে হবে, যাতে আবারও শিশু হত্যা, ঘরবাড়ি ধ্বংস ও ফিলিস্তিনি জনগণকে শরণার্থী হতে না হয়। তিনি বলেন, মার্কিন সরকার এই বিপর্যয়ের দায়-দায়িত্বের শরিক। রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সরকারের ইশারায় অথবা তাদের সম্মতিতে এই অপরাধযোগ্য চালাচ্ছে ইসরায়েল। তিনি বলেন, ইয়েমেন এবং দেশটির বেসামরিক জনগণের উপর হামলা আরও এক অপরাধযোগ্য, যা অবশ্যই ঠেকাতে হবে। খামেনি বলেন, লেবানন ও ফিলিস্তিনি জাতির নানা সংকট মোকাবেলার ক্ষেত্রে ইরানি জাতি উদার চিত্তে সাহায্য করেছে। লেবাননি ও ফিলিস্তিনি ভাই বোনদের সহায়তায় জোয়ারের মতো বিপুল পরিমাণ সাহায্য পৌঁছে দিয়েছে। এর মধ্য দিয়ে ইরানিদের উচ্চতর মনোবল ও আধ্যাত্মিক শক্তি ফুটে উঠেছে। এ প্রসঙ্গে খামেনি উল্লেখ করেন, প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানি জনগণের বিস্ময়কর সহায়তা, বিশেষ করে ইরানি নারীদের স্বর্ণালংকার উপহার দেওয়ার ঘটনা ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।